আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের নির্বাচন বর্তমানে যে পরিস্থিতিতে অদ্ভুত কথাবার্তা কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতেছেন, তার ধারাবাহিকতায় আমি কিছু কথা বলবো। আমাদের সুবিধাবাদী কিছু বিএনপির অতীতে কিছু জোটভুক্ত নেতা ছিল। এলডিপি চেয়ারম্যান জনাব অলি আহমদের কথা বলছি, যিনি বীর মুক্তিযোদ্ধা। প্রতিটা জনসভা, প্রতিটা আলোচনা সভা, সবখানে তার মুক্তিযোদ্ধার সাইনবোর্ডটাই তিনি বেশি ব্যবহার করেন। তিনি একটা মুক্তিযোদ্ধা, মানলাম সে বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু তিনি এখন বলতেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আগের বিএনপি নাই। তিনি আরও বলতেছেন এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি না, বেগম খালেদা জিয়ার বিএনপি না, এটা এখন ভাড়াটিয়া বিএনপি। আমি অলি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদকে বলছি, আপনি আগের সেই অলি আহমেদ নাই, মুক্তিযোদ্ধা অলি আহমেদ নাই, আপনি এখন রাজাকার অলি আহমেদ। আপনি বিএনপিতে যান বা না যান, জোট করেন বা না করেন, এককভাবে নির্বাচন করেন, আপনি কিসের জন্য রাজাকার আলবদর সেই জামাত ইসলামে যোগ দিলেন? তাহলে আপনি ভাবেন কি করে আপনি মুক্তিযোদ্ধা অলি আহমেদ আছেন? আপনার তেমন মুক্তিযোদ্ধা অলি আহমেদ নাই, আপনি রাজাকার অলি আহমেদ হয়ে গেছেন। এখন আপনি বড় বড় লেকচার দেন, রাজনীতিতে তর্ক বিতর্ক থাকে, কিন্তু যতটুকু কথা বলবেন শালীনতা বজায় রেখে কথা বলবেন। আমি অলি আহমেদের কে মনে করছিলাম একটা ভালো লোক, কিন্তু আসলে তিনি একটা সুবিধাবাদী লোক। তিনি কখনোই ভালো লোক ছিলেন না। তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন, তিনি দেশের মানুষের জন্য রাজনীতি করেন না। তিনি এমপি হওয়ার জন্য রাজনীতি করেন। সবাই এমপি হওয়ার জন্য রাজনীতি করে, তারপরও তার চিন্তাধারা থাকতে হবে জনগণের জন্য কিছু করার। কিন্তু অলি আহমেদ তিনি তার নিজের সুবিধার জন্য, জনগণের জন্য রাজনীতি করে না, তার নিজের সুবিধার জন্য রাজনীতি করে। এই কারণে তিনি জামাত 1971 সালে যারা পাকিস্তানিদের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের বিপক্ষে, মুক্তিকামী জনতার বিপক্ষে কাজ করেছেন, সেই রাজাকারের দলে স্থান নিয়ে তিনি তার ব্যক্তিত্ব এবং তার স্বাধীনতা, তার মুক্তি যোদ্ধার সাইনবোর্ড সব কিছু তিনি বঞ্চিত হয়েছেন। তিনি এখন রাজাকার অলি আহমেদ নামে পরিচিত হয়েছেন। তাই অলি আহমেদকে আমি আরও বারবার সাবধান করে দিচ্ছি, তিনি যেন বিএনপি সম্বন্ধে সমালোচনা করেন, কিন্তু এমন কথা না বলেন যেটা আমাদের গায়ে এসে লাগে। অলি আহমেদ, আপনি বড় কিছু হয়ে যান নাই বাংলাদেশের। আপনি বিগত স্বৈরাচার সরকারের আমলে কি কথা বলছেন? আমার রাজনীতির বয়স, আমি বিএনপি জাতীয়তাবাদীর কোনো দলের কোনো
পদে নাই, কিন্তু আমি একটা কর্মী। আমি একটা কর্মী। আরে ভাই, রাজনীতি করতে পদ লাগে না, একটা কর্মী একটা পদ। তাই আপনাকে সাবধান করে দিয়েছি, সাধু সাবধান। আপনি কথাবার্তা যা বলবেন হিসাব করে বলবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ।